1 2 3 4 5 6 7 8 এই 8000 টাকা আসলে লতার মামার জন্য এসেছে। মামার হাতে এটা দিয়ে দিবা, যেভাবে হোক পৌঁছাই দিবা। এই আসলে আমি ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু আমি দেখলাম যে যদি আমার দ্বারাই কেউ কিছু হেল্প করে, আমি যত মানুষের সহযোগিতা নিয়ে সুস্থ হয়ে আমার বেটার জন্য যাওয়া সুস্থ হওয়ার চেষ্টা করছি ভাই, ওই মানুষটাও কিন্তু চাচ্ছে যে আমি দ্বারা হব, ওটা কিন্তু চাচ্ছে। কিন্তু আমি ভাবি নেই যে ভিডিও করে আমার এতগুলো কথা শুনতে হবে। বিশেষ করে আমি আর কোনোদিন এ বিষয়ে কোনো ভিডিও বানাবো না, ভাইদের বলবো না। এই আমার আজকে শেষ, আমি আর কারো পাশে দাঁড়াবো না। আপন মানুষ। প্রিয় দর্শক, আসলে আজকে লতার বাড়িতে আসার উদ্দেশ্য, লতার বড় মামা একজন কিছু মানুষ ছিল, গরিব মানুষ। সেই মামাটা আসলে একটা দুর্ঘটনার শিকার হয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হয়ে তার মেরুদণ্ডের হাড়টি আছে সেটা ভেঙে গুঁড়ি হয়ে গেছে, এবং পাও কোন সাইডে পাও বাম সাইডে পাটা অ্যাক্সিডেন্ট হয়ে একদম হাড় ভেঙে গেছে। তো পাবনায় চিকিৎসার জন্য ভর্তি করেছিল, কিন্তু আসলে পাবনাতে না হওয়াতে ডাইরেক্ট ঢাকা ট্রান্সফার করে পাবনা জেনারেশন হাসপাতাল থেকে। তো লতা আসলে আমাকে একটা ভিডিও পাঠাইছিল, সেই ভিডিওর সূত্র ধরে আমাদের প্রবাসী জ্যোৎস্না আপু যে সবসময় লতার পাশে দাঁড়িয়েছে, সেই আপাই আসলে লতার মামার জন্য 8000 টাকা পাঠিয়েছে। তো সেই টাকাটা আসলে লতাকে দিতে এসেছি। তো মামার বাড়িতে প্রথমত গেলাম, মামারা কেউ নেই, সবাই আসলে ঢাকা হাসপাতালে, মামানিও নেই। এই জন্য লতা বলছিল যে আমার কাছে দিলে পারে আমি সেই টাকাটা বিকাশের মাধ্যমে ওই ভাই আছে সেখানে পাঠিয়ে দিতে পারবে। তো লতা, এখন মামার কি অবস্থা যদি একটু বলতে দর্শকদের। আসলে অবস্থাটা এখন মনে করেন যে হচ্ছে আর ভেঙে তো ওটা তো 7 দিন টাইম লাগে, তাই না? কেবল 10 দিন হয়েছে। আর ভেঙে যেমন তো মেরুদণ্ডে যে হাড়টি ভেঙে গেছে, এটার জন্য আসলে সে আগের মতন হবে না, আগের মতো হলেও সে আর ছাড়া মনে হয় উপায় নেই, বলতে হয় না। তারপরেও বলা লাগতেছে আর কি করব। তো মনে করেন যে পায়ের একটা অপারেশন কোনো মতন করেছে, এখনো 2টা অপারেশন রবিবারের দিন করবি, মানে শনিবার এই সামনে রবিবারে অপারেশন করবে। টাকা তো আর কম লাগতেছে না। তা আমি হচ্ছে মামি আমাকে কইছিল, যেটা সত্যি কথা, আমি ভিডিও করে হয়তো আপন মানুষের ভিডিও করে আমি বিপদে পড়ি। আমার কিন্তু ভিডিওতে একজন ও কমেন্ট করেছিল যে তুমি আপন মানুষের ভিডিও করো, তোমার তো ভালোবাসে না, দেখো এটার তোমার প্রতিদান দেওয়া লাগবে। তো আপনাকে ওই ভিডিওটা পাঠানোর পর মানে মেলা লোকের মেলা কথাই আমি শুনলাম। তো আমি খালি ভিডিওটা করেছিলাম জ্যোৎস্নাপার উদ্দেশ্যে, যাকে স্মরণ করে করছিলাম সেই হচ্ছে পাশে দাঁড়াইছে। তো জানেনই তো একটা জিনিস করবে লাগে কত লোক কত কথা কয়। আমি এই পাড়ায়ও বের হতে পারছি না, তাও নিজের মামা বলতেছে যে হচ্ছে ভাইয়া আমার ভিডিওতে কয়টাই ভিউ হয়েছে আপনারা একটু বলছেন। তো বলতেছে আমি হচ্ছে 1 গাদের টাকা পাইছি, মোট টাকা আমি খাচ্ছি, আমি হচ্ছে এই করতেছি, এই মাটিবার বসে করছি, আপনি আইসেন, এই আপনার কাছে আপাই কয়টা টাকা দিচ্ছে, এছাড়া আমার কাছে কেউ কোনো টাকাই দেয়নি। অযথায় আমি একজন আমাকে হেল্প করে চাইছিল, তার নাম্বার দিয়েছিলাম, সে আমার কতটি ভাষা কয়া যে গাল পারলে ভাই যা বলার মতো না উচ্চারণ করা। আসলে একটি কথা বলতে কি দর্শক, আগের মতো কেউ এখন আর মানুষকে সহযোগিতা করে না, সবারই চোখ আছে, সবারই জ্ঞান আছে। আমি এর আগে যখন লতাকে ভিডিও করেছিলাম, তারপরে মনে করেন যে লতা যখন ঘর কল বাথরুম হয় আমাকে ভিডিও করতে দিল না, এই একটা সাবজেক্ট গেল। রিয়াক সহযোগিতা করলাম, রিয়া ভিডিও করলাম, রিয়া যখন বাড়ি করতে লাগিয়ে গেল তখন আর রিয়া ভিডিও করতে দিল না, এই একটা সাবজেক্ট। মিতু নামের একটা হিন্দু মেয়ে সাহায্য করেছিলাম, সে মনে করেন যে টাকা আসার পরে আর ভিডিও করতে দিবে না, যেসব আচরণগুলো করেছিল। এইসব সাবজেক্ট নিয়ে সারি যারা কষ্ট করে টাকা পাঠায় তারাও কিন্তু বোঝে যে আসলে মানুষ কোন জায়গা ধোঁকাগিরি করে। এই জন্য ঈদের ব্যবহারের জন্য মনে করেন যে সাধারণ মানুষ যারা অসুস্থ হয়ে পড়ে, যাদের আসলে একটা সহযোগিতার প্রয়োজন, তারা তখন আর পায় না। এই জন্য লতা আমাকে যে ভিডিওটা পাঠিয়েছে, সেই ভিডিওটা একটা কমেন্ট পর্যন্ত আসে নাই যে আসলে কিভাবে হয়েছে, কিভাবে টাকা পাঠাবো, সেরকম কোনো কমেন্টই আসে নাই। জাস্ট লতার পাশে যে থাকে এক জ্যোৎস্না আপু, সেও বর্তমানে অসুস্থ, দোয়া করে আল্লাহ তাকে সুস্থতা দান করুক। একটা মানুষ কয়জনের সহযোগিতা করতে পারে, প্রত্যেকটা সময় কিন্তু লতাকে সহযোগিতা করে এসেছে। পরে লতার মামার ভিডিওটা দেখে সাথে সে বলল যে আসলে আমি চেয়েছিলাম সহযোগিতা করব, কিন্তু আমি নিজেও একটু অসুস্থ, আজ কতদিন ডিউটি করি না। তো সেই ক্ষেত্রে আসলে কিছু মনে করবেন না, আমি যতটুকু সমর্থ তবু একদম খালি হাতে দিলাম না, আমি এটা পাঠালাম, এটা লতার হাতে একটু পুষাই দিবেন যাতে তার মামার পাশে দাঁড়াতে পারে। তো এই কথাও কেউ মনে করবেন না ভিডিও দেখে যে লতা ভিডিও ছাড়ছে, লতাই লাখ লাখ টাকা পাচ্ছে। আসলে লতাদের মাধ্যমে টাকা আসে না। আচ্ছা যাই হোক, যেহেতু টাকা আসছে, কত টাকা আসছে ক্যামেরার সামনে কারণ আমার বলতে পারে লতার নামে যেহেতু কথা আসছে, বলতে পারে যে কত টাকায় না আসছে।
আসলে দেখে দেন, সবাই দেখুক। আসলে কি বলবো, এখন কথা শুনতে হয়, কি করবো কোন। 1 2 3 4 5 6 7 8 এই 8,000 টাকা আসলে লতার মামার জন্য এসেছে। মামার হাতে এটা দিয়ে দিবা, যেভাবে হোক পৌঁছাই দিবা। এই আসলে আমি ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু আমি দেখলাম যে যদি আমার দ্বারাই কেউ কিছু হেল্প করে, আমি যত মানুষের সহযোগিতা নিয়ে সুস্থ হয়ে আমার বেটার জন্য যাওয়া, সুস্থ হওয়ার চেষ্টা করছি ভাই, ওই মানুষটাও কিন্তু চাচ্ছে যে আমি দ্বারা হব, ওটা কিন্তু চাচ্ছে। কিন্তু আমি ভাবি নাই যে ভিডিও করে আমার এতগুলো কথা শুনতে হবে। বিশেষ করে আমি আর কোনোদিন এ বিষয়ে কোনো ভিডিও বানাবো না, ভাইদের বলবো না, এই আমার আজকে শেষ। আমি আর কারো পাশে দাঁড়াবো না। আপন মানুষের মতো সত্য কিয়ামত পর্যন্ত হবে না, কেননা কিয়ামতের আগ থেকেই প্রথম মানুষ থেকেই মনে করেন যে হাবিল কাবিল তারাই কিন্তু আপন ভাই ভাই ছিল, তারাই ঝামেলা করে হাবিল কাবিলকে মারি ফেলে। ঠিক সেরকমই আসলে আপন মানুষই শত্রু হয়, পরের সাথে কোনো শত্রু নেই, কারণ পরের সাথে আমার স্বার্থ নেই, কোনো কিছু নেই, বুঝছেন? আপনের সাথে তো স্বার্থ নিয়ে লাগে। তো ভাই আমি যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল করে থাকি, এই আমার আর কোনোদিন আমি ভুলি তো ওই আমরা ছোটকালে কথাম কি যে তুই এক গদা, আবার তোর মার গেদা কোলে করেছিস, তো তুই তো এক অসহায়, তুই আর একটা অসহায়, তুই সহযোগিতা করতে যাস কেন করে? আচ্ছা যাই হোক, এখন মানে দেখবেন যে একটা গেদা 1 বছর হয়েছে পিট কিন্তু আর একটা গেদা কত মানুষের হয়, কারণ ও তো একটা ছোট, তাও আমাকে ঠাইসি ধরলে আসে গেদা কোলে করতে, তাও একজন করে তুই তো এক গেদা, তো আর একটা কে করলে আস, এই জন্য তো জায়গা আসলে তোমার জন্য কি দেবো, নাও নেও 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 এবার কি ওটা লোকের মধ্যে দিদি ও তাও নিজে জায়গা খালি রাখ, এবার নিতে পারছি। দাও এবার দাও, এবার মধ্যে দাও, দাও এবার দাও, দিবি নি আলো হাতে আটানি লাগবে, দাও আলো দিয়ে আমার দিয়ে নিতে না নিচ্ছি না, আলো হাতে আটানি লাগবে, দাও দিবি নি দিবি না দিবি নি দাও দাও, আলো থাক থাক ওরম থাক, দাও এলো হাতে নাও, ধরো এই হাতেই লাগবে, ওই হাতে কাম আছে। আর এই যে এটা এটা তোমার জন্য, তোমার ফুফু তোমাকে দিয়েছে, তোমার জোসনা আপু, ওরা আন্টি হয় না তোমার আপু, তোমার আমার আপা ওরা আন্টির খালামণি, নাও ওই আন খাতটা পাই গেছে, দাও এখন দাও দাও দাও, এটা ধর, এই যে এটা নাও, এটা কি কিনে খাবা? মিষ্টি? হ্যাঁ আলিফ কই? হ্যাঁ মানে ফুফুক দেখা না, ক্যামেরা দিতেছে, দেখাও দেখাও এবারে, দেখাও তো, টাটা দাও এবারে, টাটা দাও, টাটা কি দাও। করব তো একদম ঝুরি হয়ে গেছে, কি করে সেই হরলিক্স কিংবা কমপ্লেন বয় আছে সেগুলো নিয়ে এসে একটা খাওয়াস, কারণ এখন যদি পুষ্টিকর জিনিস না খাওয়াস তাহলে তো যেগুলো ওই যে এই টাকা দিয়ে এলে আসিস একটা ওই কোটি খাওয়ার তাহলে এসে দিস, তাহলে কারণে যাতে বেরেন এটা মাছ দি ভাত দিলে মাছের কাটা বাইরে আমার কাছে, আমি খালি মাছ লেছি আর ভাত একাই খায়, একাই খায়া কি করে দেখাচ্ছেন? হ্যাঁ দেখেছে, ফুফু দেখেছে। হ্যাঁ তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে এমনি আমি আসি না, আজ 3 মাস মতো আসি না, তাও আমার অনুরোধে, আমার ওই ভিডিও আমি ফোন দিয়ে ভাইও তো খুব এর মধ্যে আছে, সমস্যার মধ্যে, আপনারা তো দেখতেছেন টুকটাক, তো আসতেই পারে না, আজকে হয়তো বা সময় বের করেছে, খুব কষ্ট করি। তো ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে, আর আমি আর এর আগেও নাই পিছেও নাই, যতটুকু আমার সামর্থ্য ছিল আমি ভাইয়ের মাধ্যমে, আপা আমাকে পাঠাইছে। আসলে আপার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তার জন্য শুধু মন থেকে দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, কারণ সে ছাড়া আমাকে কেউ সাড়া দেয়নি, তাই না ভাইয়া? আর সে সবসময় পাশে থাকছে, তার জন্য দোয়া করি, এতটুকুই। আসলে একটা কথা বলতে কি, যে আমরা ছোটকালে কৌতুক দেখতাম যে আমি যদি কোহিনাদের মতো মেয়ে মানুষ হতাম তাহলে ওটা বেশি কামাই করতাম, তা আমি যদি আসলে ছেলে মানুষ না হয়ে শিল্পীদের মতো মেয়ে হতাম তাহলে মনে করেন যে প্রবাসের টাকা পয়সাতে আমার ঘর বাড়ি হয়ে যেত, আমি সেই ঝামেলাতেই আছি। সব
আপনি যে আল্লাহ তো ছেলে মানুষ বানাইছে না সেটাই বলতেছি। অনেকে যে আমাকে প্রশ্ন করেন যে ভাই ঘর কি কমপ্লিট হয়েছে, ঘর কতটুকু করলেন? আসলে এখনো ঘরে কাজ আমি হাত দিতে পারি নাই, জমি যাতে ঝামেলা নিয়ে আমি খুব ব্যস্ত আছি, তাই লতার কাছেও আসতে পারি না। লতাও ফোন করে যে ভাই আসেন না, ভুলে গেলেন। আসলে ভুলি নাই, কিন্তু দোয়া করো যেন যে ঝামেলার মধ্যে আছে আল্লাহ আমাকে সফলতা দান করো, বিপদ থেকে উদ্ধার করো। ইনশাআল্লাহ সবাইকে নিয়ে যাব আমাদের নতুন বাড়িতে। তো বিশেষ করে আজকে আসলে মামুন ভাই অসুস্থ আছে কয়দিন, আমিও সাথে করে নিয়ে আইছি, মানে অসুস্থ জন্য যে গামছা সাথে করে নিয়ে আইছি। হ্যাঁ তো ভাইরাস ধরবে, হাত ধরবে। করোনা করোনা আছে, আমার করোনা হাতে দেখেছেন আপন মানুষ, দেখেছেন আপন মানুষ দেখেন। আচ্ছা আমি করলাম যে এটাতে ভাইরাস ধরবে আপনার, আমার ভাইরাস ভাইরাস অসুস্থ আপনার না। কাছে চলে যাবে। আমি যদি ভাইরা যায় আমাকে চাই, ভাইরা যায় ওরা যাবে না তো, আমাকে যায়। ওরা টানলে তো যাবে না। যায়। হাসি কাশির মাধ্যম দিয়ে এখন তো জ্বর সরাচ্ছে, জি, তাই না? তো দোয়া করবেন আসলে আমার উস্তাদ ও যেন ভালো থাকে, সুস্থ এটা থাকে। হচ্ছে আমার ভাইয়া, ঠিক আছে? সবগুলো শুধু ভাই দেখতে চান, এই যে এই ভাই ভাই করি, আর যখন চ্যানেল পেজ হারা যায় শান 10 দিন ভাই চুরি করেছে। আপনি আবার এই কথা কত কইছে আপনি? না আপনি আমি তার মানে আমি তো ভাইলা না এখন দেখেছেন, টাকা- মানে ভাইয়া এখন টাকা পাইছে, এখন ভাই কি করবো নাকি? স্যার আপনি এই মাত্র ভিডিওর মধ্যে কি কইছেন যে আপন টাকাটা মানুষের চুরি সাথে করবে। স্বার্থের সাথে লাগে, এর জন্য আপনার সাথে সে তো আসলে আমরা ভিডিওর মাঝখানে একটু ঝগড়া না করলে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবার জন্য। আমরা সকল দর্শকের জন্য দোয়া করি যে সিজন যাচ্ছে সবারই জ্বর বৃষ্টি হয়। তো আসলে জ্বর বৃষ্টি হয় না, জ্বর ঠান্ডা হয়, মানে জ্বর বয়স বৃষ্টি হয়ে হয়। গেছে তো বুঝছিস, বয়স হয়ে গেছে ওই জন্য। তো সবাই সুস্থতা কামনা করে, বিশেষ করে সবাই সবসময় ভালো থাকুক। আমাদের 2 ক্যামেরাম্যান সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।